আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো অসম্ভব মজাদার একটা কাচ্চির রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, বিশেষ করে যারা ব্যাচেলার নতুন আপু ভাইয়ারা আছে তাদের কাজে লাগবে। আর আছে তো কোরবানি ঈদে আপনারা এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। খুব সহজভাবে সহজ রেসিপিতেই আজকে আপনাদেরকে আমি এই কাচ্চি বিরিয়ানিটা করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কাচ্চি রান্না করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি, আর মাংসের সাইজগুলো এরকম বড় বড় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। গরুর মাংস নিলে আর বা খাসির মাংস যেটাই নেন না কেন সাইজগুলো একটু বড় করে নেবেন, কারণ কাচ্চি বিরিয়ানির এই মাংসগুলো সাইজ বড় করে নিতে হয়। এখন আমি মাংসে দিয়ে দিব হাফ কাপের মতো টক দইটা দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো, কারণ যারা নতুন আছে সব মশলা একসাথে জোগাড় করতে পারে না, ব্যাচেলার আছে, তারা এভাবে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে কাচ্চিটা রান্না করতে পারবে। তাই আমি আজকে এটা দিয়ে রান্না করে দেখাবো। এখন এখানে আমি দিয়ে দিলাম, আমার এখানে কিন্তু 2.5 কেজি গরুর মাংস আছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, ভর্তি করে 2 টেবিল চামচ দিয়েছি। 4 চামচ দিয়ে হলে 2.5 টেবিল চামচ হবে। আর এখানে এই রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটার ভিতরে 2 প্যাকেট মশলা থাকে। এটা হচ্ছে আস্ত মশলা আর এটা হচ্ছে গুঁড়া মশলা। এখানে আমি কাঠবাদাম নিয়েছি পেস্ট করে, প্রায় 10টার মতো কাঠবাদাম, আর 1 টেবিল চামচ পোস্তদানা আমি নিয়েছি পেস্ট করে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঠবাদামটা আস্ত কুচি করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু বেশি লবণ। আর এখানে দিয়ে দিব আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর যেই মশলাটা নিয়েছিলাম ওটা, এই যে মুখটা কেটে নিয়েছি, দেখুন মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দেব আমি এখানে। দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেরিনেট করে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে মাংসটাকে মেরিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেই রান্না করতে পারবেন। তবে আমি মাংসটাকে 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব। মাংসটা মেরিনেট করে রেখেছি, এখন আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন আমি যে ছোট প্যাকেটটা ছিল সেটা খুলে দেখিয়ে দিব। এই যে দেখুন এটাতে কি আছে, কয়েকটা কাবাব চিনি, লং, দারুচিনি, এলাচি আর তেজপাতা আর কিছু শাহি জিরা। তবে এখান থেকে কিছুটা গোটা গরম মশলা আমি সাদা এলাচগুলো থেতো করে যখন আমি রান্না করব তখন দিয়ে দিব, আর বাকিটা আমি যে চালটা সেদ্ধ করব চালের ভিতরে দিয়ে দেব। আজকে আমি যে কাচ্চিটা রান্না করব সেজন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি, এসিআইর অ্যারোমা ব্র্যান্ডের একটা বাসমতি রাইস। আপনারা যে কোনো ব্র্যান্ডটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এসিআরটা একটু ভালো, তাই আমি এটাই নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি, 1 কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি আমি। আর দুধে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচের মতো টেস্টিং সল্ট। আগে থেকে যদি এই কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে খুব সহজ হয়। এখন এখানে দিয়ে দিব আমি ঘি দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। এখানে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিব হাফ টেবিল চামচের মতো কেওড়ার জল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, হাতের কাছে কেওড়ার জল না থাকলে গোলাপ জলটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি সামান্য একটু 2 টেবিল চামচ দুধ নিয়েছি, দুধের ভিতরে আমি এখানে দিয়েছি জর্দার কালার দিয়ে এটাকে রেডি করে নিলাম। আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি, যেহেতু আমার এখানে 2.5 কেজি মাংস আর 1 কেজি চাল, তো সর্বমোট আমার 3.5 কেজি হবে। আমি একটু বড় মাপের হাঁড়ি নিয়েছি। এখন মাংসটাকে আমি হাঁড়িটাতে দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা আলু আমি
একটু জর্দার কালার দিয়ে আলুগুলাকে ভেজে নিয়েছি, তবে একদম ভালো করে ভাজিনি, আলুগুলাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। কাচ্চি মানেই কিন্তু আলু, আর অল্প করে কয়েকটা আলু দেবেন, এতে করে কাচ্চিটা খেতে খুব ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিলাম ব্রেস্তা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা সবসময় আপনারা মাংসের সাথে দেওয়ার চেষ্টা করবেন, রাইসের উপরে না দিয়ে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব আলু বোখরা। এখন দিয়ে দিব কিশমিশ। এখন এখানে আমি দিয়ে দিব একটা স্টার মশলা, 2-3টা কাবাব চিনি, 2-3টা কালো গোলমরিচ, 4টা সাদা এলাচ আর 4 টুকরা দারচিনি। ওই যে মশলাটার সাথে দেওয়া ছিল সেটার সাথে আমি একটা স্টার মশলা দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিব আমি মাওয়া, তবে আমার হাতের কাছে যে অরিজিনাল মাওয়া সেটা নেই। এখন আমি মাওয়া বানিয়ে নিয়েছি, গুঁড়া দুধের সাথে আমি ঘি মিক্স করে একটা মাওয়া বানিয়ে নিয়েছি। এভাবে করে আপনারা বানিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। রাইসটা সেদ্ধ করার জন্য পানি দিয়েছি, আর যে মশলাটা দেওয়া ছিল কাচ্চির, সেটার ভিতরে যেই মশলাগুলো ছিল এখান থেকে শুধু আমি এলাচটা সরিয়ে নিয়েছি, বাকি মশলাটা এখানে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিব আমি 4 টেবিল চামচের মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু চালটা সেদ্ধ করব এখানে। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। তবে একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, আর দেখাতেও আমি ভুলে গেছি, যেমন আমি বাসমতি রাইসটাকে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা কিন্তু বাসমতি চালটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে আপনাদের কাচ্চিটা জর্জরে হবে। এখন অপেক্ষা করব পানিটা বলক আসা। এখানে আমার পানিটা ফুটে গেছে, দেখা যাচ্ছে। এখন এখানে আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা যে বাসমতি রাইসটা আছে, এই যে দেখুন, সেটা দিয়ে দিব। এটাকে আমি ঘড়ি ধরে 5 মিনিট রান্না করে নেব। যেহেতু আমি ভিডিও করছি তাই আমি একসাথেই চালটা নামিয়ে একসাথেই দিয়ে আপনাদেরকে দেখাবো। আর যদি ভিডিও না করতাম তাহলে আমি প্রথম চালটাকে দিতাম 70% সিদ্ধ করে, তারপরেরটা দিতাম আমি 80% সিদ্ধ করে। যেহেতু ভিডিও করছি তাই আমি একসাথেই দিয়ে দেখাবো আপনাদেরকে। তবে ঘড়ি ধরে আপনারা 6 মিনিট 5 থেকে 6 মিনিট সেদ্ধ করবেন এটাকে। এই পর্যায়ে কিন্তু রাইসটা সেদ্ধ হয়ে গেছে। এখন রাইসটাকে দিয়ে দিব আমি। খুব ভালো করে পানিটা ঝরিয়ে তারপরে দেবেন। একটা চালনিতে করে খুব ভালো করে ছেঁকে তারপরে দেবেন। আমি সরাসরি পাতিল থেকে উঠিয়ে তারপরে দিতেছি। রাইসটা দেওয়ার আগে একটা কথা ভুলে গেছি আপনাদেরকে বলতে, আমার ক্যামেরাটা অন ছিল না, স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু এখানে মাংসের ভিতরে 1/2 কাপ তেল দিয়েছিলাম। 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিবেন, তেল অথবা ঘি যে কোনো একটা দিয়ে দিবেন। এখন এখানে আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব কিশমিশ, আর সেই যে আগে থেকে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। অবশ্যই একদিকে দিবেন না, চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখন আমি যে জর্দার কালারটা রেডি করে রেখেছিলাম সেটা দিব। তবে বেশি দিবেন না, অল্প করে একটু একটু দিবেন, কারণ বেশি দিলে হয় কি একদম হলুদ ভাব হয়ে যাবে, কালারটা বেশি আসবে, দেখতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমি কিন্তু সবটুকু দেইনি, এখনো এতটুকু রয়ে গেছে, আর দিব না। দেখুন চতুর্দিকে আমি এটা একটা আটার প্রলেপ দিয়ে দিলাম,
এখন এটাতে দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে আমি চাপ দিয়ে দেব, সুন্দর করে ঢাকনাটা দিয়ে চাপ দিয়ে দিব, যাতে কোথা থেকে বাতাস বের না হতে পারে। চাপ দিয়ে দিলাম। এখানে যে ছিদ্রিটা আছে সেটা আমি একটু আটা দিয়ে দিলাম। এটাকে এখন আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে দেখুন আমি এটা তাওয়ার উপরে বসাইছি পাতিলটা, আর তাওয়াটা একটু গরম করে নিয়েছি। এখন আমি চুলাটাকে মিডিয়াম করে দেব। এই যে দেখুন চুলাটা যে আমি মিডিয়াম করে দিয়েছি, এই মিডিয়ামে আমি কাচ্চিটা রান্না করব 1 ঘন্টা। আপনারা সবসময় মিডিয়ামে একদম লোতে রেখে রান্না করার চেষ্টা করবেন, যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। যদি নিচে কোনো গ্রেভি থেকেও থাকে তাহলে সেটা পরে শুকিয়ে নেওয়া যাবে, কিন্তু পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ফিরে আসবো আমি 1 ঘন্টা পরে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু সরিয়ে এটাকে উঠিয়ে নেব ঢাকনাটাকে। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখুন কতটা লোভনীয় লাগছে। আর আমি একটু সাইড থেকে দেখাই দিছি, দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। নিচে কিন্তু পুড়ে যায়নি, এই যে দেখুন পুড়েও যায়নি আর পানিও নেই। দেখুন কতটা সুন্দর একটা কাচ্চি রেডি হয়ে গেছে। আশা করি এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। এই যে আমার কাচ্চিটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু বেশি কালার ইউজ করিনি, বেশি কালার ইউজ করলে আরও অনেকটা পরিমাণে এখানে কালার দেখা যেত। এই যে দেখুন, আর একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা ভালো করে ফুটে গেছে। অনেক গরম, হাত দিয়ে ধরতে পারছি না, তারপরে একটু দেখাচ্ছি। মাংসগুলো দেখুন একদম সফট হয়ে গেছে। আশা করি আজকের কাচ্চির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ।